বিগত কয়েক বছরে মে মাসে বারবার আছড়ে পড়ছে ঘূর্ণিঝড়। মে মাস মানেই যেন ঘূর্ণিঝড় আছড়ে পড়ার শঙ্কা। আইলা, আমফান, ইয়াস বা অশনির পর মোখা ঘূর্ণিঝড়গুলো সৃষ্টি হচ্ছে সেই মে মাসেই। মে মাসে কেন ঘূর্ণিঝড়ের প্রবণতা এত বেশি? আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে ২০০৯ সালের ২১ মে বঙ্গোপসাগরে তৈরি হয় ঘূর্ণিঝড় আইলা, যা উপকূলে আছড়ে পড়ে ২৫ মে। ২০১৯ সালের মে মাসে ঘূর্ণিঝড় ফণী এবং ২০২০ সালের মে মাসে এসেছিল আমফান। ২০২১ সালের মে মাসের শেষ দিকে বঙ্গোপসাগর উৎপন্ন হয় ঘূর্ণিঝড় ইয়াস, আর ২০২২ সালের ৭ মে ধেয়ে এসেছিল অশনি। ২০২৩ সালের ১৪ মে ঘূর্ণিঝড় মোখা আঘাত হানে বাংলাদেশে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের ১০ বছরের গ্যারান্টি। এবার আলোচনা শুরু হয়েছে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে, যা বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে ২৫ বা ২৬ মে। সেক্ষেত্রে অনেকেরই প্রশ্ন, বারে বারেই এই মে মাসে কেন তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড়? এর নেপথ্যে কি কোনো ভৌগোলিক বা বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা রয়েছে? এর কারণ হিসেবে আবহাওয়াবিদরা বলছেন, প্রাক বর্ষার মৌসুমে এপ্রিল ও মে মাসেই ঘূর্ণিঝড়ের উপযুক্ত মৌসুম। এর মধ্যে মে মাসে ঘূর্ণিঝড় সব থেকে বেশি হয়। মে মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার উপযুক্ত পরিবেশ থাকে। বেশ কয়েকটি কারণের ওপর এই ঘূর্ণিঝড় নির্ভর করে, যেমন সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার ওপর ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা নির্ভর করে। সাধারণত ন্যূনতম তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকলেই তা ঘূর্ণিঝড়ের জন্য উপযুক্ত। বর্তমানে বঙ্গোপসাগরের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস, ফলে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য তা অনুকূল। অন্যদিকে হাওয়া উপরের দিকে উঠতে থাকলেও ঘূর্ণিঝড় হওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি হয়। অনেক সময় দেখা যায় বঙ্গোপসাগরের ওপর এসে অনেক দুর্বল ঘূর্ণাবর্ত বা নিম্নচাপও ফের সজীব হয়ে উঠছে। বিভিন্ন মহাসাগর থেকে কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ বঙ্গোপসাগরের উপরে পৌঁছে তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য অনেক সময় ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এদিকে বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশই ঘূর্ণিঝড় রেমালে রূপ নেবে বলে ধারণা করা যাচ্ছে। এ কারণে সমুদ্র বন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, লঘুচাপটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকা থেকে উত্তর পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপের কেন্দ্রে ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার। আফসারা নাজ, কালবেলা।